আজকেও একটা ভিডিও ফর ইউতে গেল না। এই টিকটকের লেগে পরিবারে গালি শুনি, রাস্তাঘাটে মাইর খাই, গার্লফ্রেন্ড প্রতিবন্ধী কয়, তাও টিকটকে আজ পর্যন্ত একটা ভিডিও ভাইরাল হইলো না। ব্যবসার পরিস্থিতি কারণে কালকে টিকটকে মুদ্রা করছিলাম, ভাবছিলাম এইটা ভাইরাল হইব, ওইটাও ভাইরাল হইলো না। এই টিকটক কইরা কি লাভ? আর জীবনে টিকটক কি করুম না। আচ্ছা, আর জীবনে যেহেতু টিকটক করবো না, এইটা নিয়েও একটা টিকটক বানাই। কি হয়েছে তোমাদের বচ্চ? টিকটকে তোমাদের ভিডিও ভাইরাল হয় না? না, টিকটকে এত ভালো ভালো কন্টেন্ট আপলোড দেই কিন্তু ভাইরাল হয় না। এইটাই তো সমস্যা, টিকটকে কন্টেন্ট দেওয়া যাবে না। তুমি কি পুরুষ? হ্যাঁ, একজন পুরুষ কখনোই টিকটকার হতে পারে না। তুমি কি সেলিব্রিটি টিকটকার হতে চাও? হ্যাঁ, তাহলে তোমার পুরুষাঙ্গ কেটে নাও। আর মনে রাখবা, একজন আদর্শ টিকটকারের মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকে: প্রতিবন্ধী, প্রতিবন্ধী আর প্রতিবন্ধী। এখন যাও, টিকটকে ফালতু কন্টেন্ট আপলোড দিয়া পুরা টিকটক কাঁপিয়ে দাও। আচ্ছা টিকটক বাবা, এখনই যাইতাছি। টিকটকার হওয়ার লেগে পুরাপুরি রেডি। এখন খালি টিকটকের লেগে কন্টেন্ট ভিডিও বানাইতে হইব, সরি কন্টেন্ট সারা ভিডিও বানাইতে হইব। মেরি জান, টয়লেটে গেলে আমি নাক ঝরি, কারণ টয়লেটে অনেক গন্ধ। দেই 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 দেই, একেবারে ফালতু ভিডিও হইছে, এটা সেও টিকটকে ভাইরাল হইব। তাইলে আপলোড দিয়ে দেই। মেরি জান, টয়লেটে গেলে আমি নাক ধরি, কারণ টয়লেটে অনেক গন্ধ। সেই রকম ফালতু টিকটক তো পুরাই অস্থির। আমি তো দীপু ভাইয়ের বিগ ফ্যান। আরেকটা ভিডিও চালা। আমরা জ্বলি না, আমরা জ্বালাই, আর ব্লেড কিনা পালাই। কোনো কন্টেন্ট নাই, তাও কিন্তু মারাত্মক কন্টেন্ট। একটা লাইক দিয়ে দে। ব্রেকিং নিউজ, টিকটকের মতো বস্তি প্ল্যাটফর্মে ফালতু ভিডিও আপলোড দিয়ে সেলিব্রিটি হয়ে গেলেন দীপু ভাই। কোনো কন্টেন্ট নাই, তাও সে আজ অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর। তাই আর কিছুক্ষণের ভিতর তার ইন্টারভিউ দেখতে পারবেন আমাদের এই টুকাই টিভিতে। বহু কষ্টের পর একটা রিপোর্টারের চাকরি পাইছি, কিন্তু কপাল এতই খারাপ, প্রথম ইন্টারভিউ নিতে হইবে এক টিকটকারের। আরে কাকা, ও তো একদম সেলিব্রিটি। টিকটকার আবার সেলিব্রিটি কেমনে হয়? যাই হোক, আমার কাম হলো ইন্টারভিউ নেওয়া। আজকে টুকাই টিভিতে একসাথে 2 টুকাইয়ের ইন্টারভিউ নিব। বুঝলাম না বাতিজা, ঢুকলাম দরজা